আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস আমিনা ফ্রম ফয়জন বিট। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে গল্পটি শেয়ার করব, সেই গল্পটি আপনাদের একই সঙ্গে ভয় ও রহস্য দুইটির স্বাদ দেবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। ফয়জন বিডি প্রেজেন্ট। সময় কি থেমে গেছে? রুহানিকা প্রায় ভাবে, সময় কি সত্যি এগিয়ে চলে, নাকি আমরা একই জায়গায় বারবার ফিরে আসি? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রুহানিকা একদিন চলে যায় গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে। গ্রামের লোকজন বলে ওই বাড়িটা নাকি সময় ভুলে গেছে। বাড়িটার সামনে দাঁড়াতে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া রুহানিকার শরীর কাঁপিয়ে দিল। দরজাটা আধ খোলা, যেন তার অপেক্ষা করছে কেউ। ভেতরে ঢুকতেই সে বুঝল এই বাড়িটি সাধারণ না। ঘড়িগুলো সব থেমে আছে, কিন্তু টিক টিক শব্দ হচ্ছে। রুহানিকা ফিসফিস করে বলল, কে আছো এখানে? হঠাৎ পেছন থেকে এক ঠান্ডা গলা, তুমি তো এসেছ অনেক দেরিতে। সে ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু দেওয়ালের আয়নায় সে নিজের প্রতিচ্ছবি দেখল। অদ্ভুত ব্যাপার, প্রতিচ্ছবিটা তার মতো না, ওটা হাসছে। রুহানিকা কাঁপা কাঁপা গলায় বলল, তুমি তুমি কে? আয়নার ভেতরে মেয়েটা ধীরে বলল, আমি তুমি, যাকে তুমি সময়ের ভেতর হারিয়ে ফেলেছ। হঠাৎ চারপাশে সব কিছু বদলে যেতে লাগলো। সে দেখতে পেল নিজের অতীত, নিজের ভয়, নিজের না বলা কথাগুলো। প্রতিচ্ছবিটা আবারও বলল, তুমি কি জানো, মানুষ আসলে মারা যায় না, সে শুধু নিজের ভেতর থেকে হারিয়ে যায়। রুহানিকার চোখ ভিজে উঠল, তাহলে কি আমি হারিয়ে গেছি? মেয়েটা হাসলো, তুমি এখনো খুঁজছো, তাই তুমি বেঁচে আছো। রুহানিকা চোখ খুলে দেখল সে আবারও সেই বাড়ির বাইরে দাঁড়িয়ে। সব কিছু আগের মতো, শুধু একটা জিনিস বদলেছে, তার হাতের ঘড়িটা বন্ধ হয়ে গেছে। আর পেছন থেকে সেই ঠান্ডা কণ্ঠ, সময় কখনো থামে না, থেমে যায় শুধু মানুষ। কিছু গল্প ভয় দেখায়, কিছু গল্প সত্য দেখায়, আর কিছু গল্প তোমাকে নিজের মুখোমুখি দাঁড় করায়। তো কেমন লাগলো আজকে আপনাদের গল্পটি? এটি আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। জানি না আমি কতটুকু কী করতে পারবো বা কত দূর যেতে পারবো, কিন্তু আপনারা যদি আমার সাথে থাকেন, আশা করি ফিউচারে আমি আরও ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো। আজকের জন্য এতটুকুই।